আমরা যদি চিন্তা করি একটা ফুড ফেস্টিভ্যাল মানে কি, সবাই ভাববো কয়েকটা ফুডের দোকান, খানার দোকান খোলা আছে, আর অনেকেই যায় যারা খাবার ভালোবাসে, সবাই যায় খানা খাবে, এমন কিছুই তো সবাই ভাবি। অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু ফুড ফেস্টিভ্যাল। যদি কাতার ফুড ফেস্টিভ্যাল না দেখে থাকেন তাহলে জীবনে ভাবতে পারবেন না। গতকালকে রাত্রে আমি গিয়েছিলাম, দেখতে থাকেন ভিডিওগুলা কি হতে পারে। তাদের কাছে রয়েছে ডিজে, মিউজিক, সং, গেমিং। আপনি নিজেও গেমে অ্যাটেন্ড করতে পারবেন। জাস্ট কিউআর কোড আছে, রেজিস্ট্রেশন করেন, আপনার নাম চলে আসবে, আপনাকে ওরা কল দিয়ে বলবে এতটা সময় গেম অ্যাটেন্ড করেন। যদি আপনি প্রাইজ জিততে চান তাহলে ফুড ফেস্টিভ্যালে গেমে অ্যাটেন্ড করুন। ওখানে অনেক ধরনের গেম আছে, যেমন একটা হলো আমি ভিডিওতে দেখিয়ে দেবো, ওয়াটারমেলন, তরমুজ খাওয়া। আপনি জিতলে ওইখানে আইফোন সহ বড় প্রাইজ জিততে পারেন। তারপরে ডিজে চলছে, ডান্সিং চলছে, মিউজিক চলছে, গান চলছে, গিটার বাজাচ্ছে। এত মানুষের সমাহার, এত বড় ফেস্টিভ্যাল, এত মানুষ একসাথে। শুধু গত 3 বছর আমি ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম, আর এই গত 8-10 বছরে আমি কাতার আছি, এত বড় ফেস্টিভ্যাল শুধু একটাই দেখছি, ওয়ার্ল্ড কাপ। আর এখন ফুড ফেস্টিভ্যাল, ডোন্ট মিস আউট। যারা ফ্রি আছেন অবশ্যই যাবেন, বিকেলে একটু সময় হাতে নিয়ে যাবেন। রাত্রে, প্রত্যেকদিন রাত্রে 9টার সময় ফায়ার ওয়ার্ক চলে, যা কিনা সবচাইতে বড় ফায়ার ওয়ার্ক দুবাইয়ের পরে এটাই হতে যাচ্ছে। একটা না 15 মিনিট নন স্টপ ফায়ার ওয়ার্ক। এত বড় ফায়ার ওয়ার্ক আমি নিউ ইয়র্ক দেখি নাই। এই যে ওয়াচ টাওয়ার আছে আমাদের বিলাজুতে, ওইটাতে প্রতি বছর ন্যাশনাল ডেতে হয়ে থাকে। এত বড় ফায়ার ওয়ার্ক ওইটাও না, এত বড়ভাবে ফায়ার ওয়ার্ক শেরাটনের উপর থেকে একদম হোটেল পার্ক পর্যন্ত এত বড় ফায়ার ওয়ার্ক চলে। যারা এখনও আসেন নাই সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই আসবেন, ব্যাচেলার, ফ্যামিলি, এভরিওয়ান অ্যালাউ। এমন না যে আপনি ফুড খাইলে ওখানে যেতে পারবেন, কিচ্ছু খরচ করতে হবে না, যান, এনজয় করুন। এভরিথিং ওপেন ফর ফ্রি, এভরিথিং ওপেন ফর ফ্রি ফর এভরিওয়ান। এনজয় and comment in my video if you like it. If you like that video, follow, like and share. Sending love for supporting. ধন্যবাদ। আসসালামু আলাইকুম।